بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, এই একটা নতুন বই ধরে আমরা পড়তেছি। বইটার নামটা সংক্ষিপ্তভাবে বলতে গেলে আমরা যে করছি, আমরা যে টপিকের শিরোনাম দিয়েছি সেটাই হয় রোগ এবং নিরাময়। দাউ ওয়া দাওয়াউ অথবা আদা ওয়া দাওয়া, দুইভাবে বলা যায়। প্রথম এটার মানে হচ্ছে রোগ, আর দ্বিতীয়টার মানে হচ্ছে ঔষধ বা মেডিসিন বা নিরাময় বা শিফা, সবকটাই হয়। বইটার নাম এটা ছিল না শুরুতে, এই কাজটা অন্য নামে প্রথমে প্রকাশিত হয়, পরে এই নামটা অ্যাডাপ্টেড হয় এবং এই নামটা আপনার এখন এখন এই নামে প্রকাশিত আর কি। এছাড়া আমরা বলছিলাম যে এই বইটা এই বছরই ইংলিশ এডিশনটা, প্রথম ইংলিশ এডিশনটা এই বছরই ছাপা হয়েছে সৌদি আরবের এই যে ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস, সেটা থেকে ট্রান্সলেশনটা এই বছরই ছাপা হয়েছে। যাই হোক, আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করবো। গতদিন আমরা একটু করে আপনার আহ অনেকটা ইন্ট্রোডাকশনের মতোই আমরা পড়তেছিলাম। শুরুটা বইয়ের একটা প্রশ্ন ছিল, সেটার উত্তরে উনি কি বলছেন সেটা হাফেজ ইবনুল কাইম তার তার লেখা বই। তো আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপরে আজকে শুরু করবো ইনশাআল্লাহ। আমরা শেষ করছিলাম যেখানে, সেটা ছিল এরকম যে আয়াত সমূহ, দোয়া অথবা জিকির, যেগুলোর মাধ্যমে আমরা ট্রিটমেন্ট চাই, রোগের নিরাময় চাই, সেটা ফিজিক্যাল হোক আত্মিক হোক, সেগুলো বলতেছিলেন যে বেনিফিশিয়াল অ্যান্ড কিউরেটিভ ইন অ্যান্ড অফ দেমসেলভস, সেগুলো তো উপকারী এবং সেগুলো নিরাময়, রোগ নিরাময় করার গুণ, নিজস্ব গুণ আছে তাদের ভিতরে। সেই সমস্ত দোয়া, সেই সমস্ত আয়াত, সেই সমস্ত জিকের আসকার যেগুলো আছে। তারপর বলতেছেন স্টিল দেয়ার এফেক্টিভনেস ইজ কন্টিনজেন্ট আপন দ্য সুইটেবিলিটি অফ দ্য প্লেস। এরপরেও কতটুকু এফেক্টিভ হবে সেই সমস্ত ওষুধগুলা বা সেই সমস্ত নিরাময়, সেই সমস্ত চেষ্টাগুলা, সেই সমস্ত দোয়া, তা ডিপেন্ড করে, সেটা কন্টিনজেন্ট মানে শর্ত সাপেক্ষ, শর্ত সাপেক্ষ জিনিস বা শর্ত সাপেক্ষে। কি শর্ত? সুইটেবিলিটি অফ দ্য প্লেস, কোথায় এই আহ, ঔষধটা বা এই দোয়াটা প্রয়োগ করা হচ্ছে, অ্যাজ ওয়েল এজ দ্য ডুয়ার্স স্ট্রেংথ অ্যান্ড জিল, এবং যিনি সেই দোয়া করতেছেন অথবা সেই রুকিয়া করতেছেন তারও স্ট্রেংথ বা জিল, দুটা বললেন, তার শক্তি বা তার সিনসিয়ারিটি, এগুলোর উপর ডিপেন্ড করবে। কিউর ইজ ডিলেড ডিউ টু দ্য ডুয়ার্স ইনএফেক্টিভনেস অর দ্য প্লেসেস আনসুইটেবিলিটি। একটা বললেন যে যিনি দোয়াটা করতেছেন অথবা যিনি রুকিয়া করতেছেন তার ইনএফেক্টিভনেস থাকতে পারে, তিনি যদি এটাতে বিশ্বাস না করেন, তিনি যদি পাপ কর্মে লিপ্ত থাকেন, তিনি যদি আহ আমি একজনের কাছে শুনছি যে উনি উনি মারা গেছেন, ওনার কথা আমি ডিরেক্টলি ওনার মুখ থেকে শুনি নাই, যতদূর আমি জানি উনি মারা গেছেন। রুকিয়া করতেন, টাঙ্গাইলে বাড়ি ছিল, এবং আহলে হাদিসের ঘরানার ছিলেন। তো উনি নাকি বিনবাজের কাছে মানে ফার্স্ট হ্যান্ড রুকিয়ার তালিম নিয়েছিলেন আর কি, কিভাবে রুকিয়া করতে হবে বা কিভাবে রুকিয়া করতে হয়। তো বিনবাজ তাকে জিজ্ঞেস করছিলেন যে তুমি কি কখনো মানে কোনো মহিলার দিকে
আহ খারাপ দৃষ্টিতে তাকাইছো? যদি তাকিয়ে থাকো তাহলে তোমার এই সমস্ত চেষ্টা বা তোমার রুকিয়ে এগুলো এফেক্টিভ হবে না। মানে কি পর্যায়ের পিউরিটি দরকার বা কি পর্যায়ের পিউরিটি মনে করেন যে এরকম মানুষগুলো যাদের রুকিয়া বা আহ, যারা কাউকে চিকিৎসা দিচ্ছেন তাদের এগুলো যে এফেক্টিভ হবে, সেটা কি পর্যায়ে চিন্তা করে দেখেন। জাস্ট মানে এটা বলছেন যে কখনো মানে কামের দৃষ্টিতে তাকাইছো নাকি কোনো মহিলার দিকে, না যার দিকে তাকানোর কথা না তোমার, তাহলে তোমাকে দিয়ে এই কাজ হবে না। তো আপনার এটা আর কি, এখানে যে কথাটা বলতেছেন সেটা সাবস্টেনশিয়েট করে, মানে এই ঘটনাটা যেখানে বলতেছেন যে ডুয়ার্স যে যে করতেছে দোয়াটা, অথবা যে রুকিয়া করতেছে বা যে চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছে, সেটা দোয়া হইতে পারে, সেটা কোরআনে একটা আয়াত দিয়ে সূরা ফাতিহার যে ঘটনাটা আমরা পড়লাম গতদিন, ফেমাস ঘটনা, সূরা ফাতিহা পড়ে আহ, আংশিক পড়ে আর কি চিকিৎসা করছিলেন দেশের একজন বেদুইনদের ট্রাইবাল চিফের। তো সেই ঘটনাটা যেমন মানে আমরা দেখলাম যে কি সাংঘাতিক এফেক্টিভ শুধু সূরা ফাতিহা, কিন্তু সেটা ডিপেন্ড করবে যিনি করতেছেন দোয়াটা, বা যিনি আমরা দেখবো পরে আরো ডিটেলস আছে এটা, এবং কোথায় করতেছেন। কোথায় বলতে আহ, কোন সিচুয়েশনে বা কোন, আগে যেরকম বললাম যে এক একটা বিষয়ের জন্য এক এক ধরনের দোয়া আছে, বা এক একটা সিচুয়েশনের জন্য এক এক ধরনের দোয়া আছে, এক এক ধরনের প্রার্থনা আছে, সাপ্লিকেশন বা জিকির আছে, সেটা প্রপার হইতে হবে। এরপরে বলতেছেন যে কখনো ডেটারেন্ট থাকে, বাধা থাকে, যেটা ইম্পিড করে, যেটা যেটা বাধা, মানে দোয়াটা কবুল হওয়ার, অথবা আহ, ওষুধের যে কোনো, এমনকি ফিজিক্যাল ওষুধের বেলায়, দেখবেন ডাক্তার অনেক সময় জিজ্ঞেস করে, আপনি আপনি এটা 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 খাচ্ছেন, তাহলে তো এটা এফেক্টিভ হবে না। অথবা যারা করেন আপনার এই যে যারা অ্যান্টিবায়োটিক নেন, বা খুব স্ট্রং অ্যান্টিবায়োটিক নিচ্ছেন বা নিচ্ছেন কখনো বা নিচ্ছেন, তখন আরেকটা ওষুধ দিতে গিয়ে ডাক্তার বলে যে ও না, আপনার উপর তো এটা কাজ করবে না, বা আপনার তো এটা কাজ করে না, তাহলে চেঞ্জ করে দিয়ে তারটা অ্যান্টিবায়োটিক দেন, বা এই ধরনের, এটা ফিজিক্যাল মেডিসিনের বেলায় বলতেছেন। তো এখানে তাই বলতেছেন যে আহ, আপনার ফিজিক্যাল ইলনেসের ব্যাপারে দেখা যায় যে ডিটারেন্ট থাকে, কারো একটা ওষুধে কাজ করে, একটা ওষুধে কাজ করে না। একইভাবে ফিজিক্যাল মেডিসিন ছাড়াও এই দোয়াগুলোর ব্যাপারেও অনেক সময় দেখা যায় যে যার উপর করা হচ্ছে, বা আহ, যিনি করতেছেন দোয়া, তার ডিটারেন্ট থাকে, তার নানা রকমের ডিটারেন্ট থাকে, যে জন্য হয়তো তার এই যে পাপ কাজ, যেটা বললাম, পাপে লিপ্ত থাকলে বা এই ধরনের ব্যাপার থাকলে এই দোয়াটা কাজে, বা তার সন্দেহ থাকলে, অথবা ওনার যদি মানে ধৈর্য যদি না থাকে, উনি যদি অলরেডি ইম্পেশেন্ট হয়ে যান, দেখবো পরে এগুলো সব আসে, যে ডিটারেন্ট থাকলে তখন সাম স্ট্রং ডিটারেন্ট গেটিং ইন দ্য ওয়ে অফ ইটস এফেক্টিভনেস, তখন দেখা যায় যে আহ, এই ওষুধগুলো কাজে লাগতেছে না। সেটা ফিজিক্যাল মেডিসিনের বেলায় যেরকম, তেমনি জিকের, আসকার, রুকিয়া এইসবের বেলায় একই ব্যাপার। তারপর বলতেছেন যে যখন একটা শরীর মেডিসিন একসেপ্ট করে, অর্থাৎ ডিটারেন্ট নাই কোনো, এর আহ, বিপরীত কোনো বৈশিষ্ট্যের কোনো ওষুধ খাচ্ছেন না, দেখবেন ডাক্তার অনেক সময় জিজ্ঞেস করেন, মানে ভালো ডাক্তাররা কিন্তু জিজ্ঞেস করবেন, একদম ছোট 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 জিনিসগুলো জিজ্ঞেস করবেন যে আহ, তাহলে এটা, যেমন একটা উদাহরণ দেই আমি, যে অ্যাসপিরিন অ্যাসপিরিন আপনার মহৌষধ বলতে পারেন, অনেক রোগের মহৌষধ, অনেক রোগ, এবং অ্যাসপিরিন কিভাবে কাজ করে এখন পর্যন্ত মানে নিশ্চিত না, যারা সায়েন্টিস্টরা নিশ্চিত না যে অ্যাসপিরিন কিভাবে এবং কেন কাজ করে, কিন্তু অনেক রোগের মহৌষধ। এই অ্যাসপিরিন কিন্তু আহ, যাদের আলসার আছে, তারা যদি এখানে ডাক্তার কেউ থাকলে জানেন নিশ্চয়ই, যে যাদের আলসার আছে তারা কিন্তু অ্যাসপিরিন খাইলে তাদের পারফোরেশন, মানে স্টমাক ফুটা হয়ে যেতে পারে, এবং তারা মারা যেতে পারেন সেটা থেকে। এই যেমন একটা উদাহরণ, যে একজন ডাক্তার, ভালো ডাক্তার জিজ্ঞেস করবেন, এবং যদি এটা থাকে তাহলে এই ওষুধটা দিবেন না, অন্য কোনো ওষুধ দিবেন, এরকম ব্যাপারগুলো আর কি। তো যাই হোক, এরপরে বলতেছেন যে
যদি একসেপ্ট করে বডি, অর্থাৎ কোনো ডিটারেন্ট নাই, কোনো অসুবিধা নাই, কোনো উল্টা কোনো ড্রাগ এটাকে রেজিস্ট করে মতো কোনো ড্রাগ বা কোনো ওষুধ নাই, খাচ্ছেন না উনি বা নিচ্ছেন না, তাইলে কি হয়, আহ, এটা শরীরের জন্য উপকারে আসে। প্রপোর্শন টু হাউ ওয়েল দ্য বডি একসেপ্টস ইট। প্রপোর্শন মানে যত ভালোভাবে একসেপ্ট করবে, অর্থাৎ ধরেন একজন মানুষ কোনোদিন অ্যান্টিবায়োটিক নেয় নাই, কোনোদিন অ্যান্টিবায়োটিক খায় না, বা কোনোদিন অ্যান্টিবায়োটিক ই করে না, ইমিউন হয়ে যায় না অ্যান্টিবায়োটিকের প্রতি, তার উপর যেভাবে এফেক্ট করবে সেই কথাটা বলতেছেন, প্রপোর্শনাল টু বডি কিভাবে একসেপ্ট করলো, তার মানে তার বডি ইজিলি একসেপ্ট করবে এবং তার উপর সেটা কার্যকর হবে। এই 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 সেন্সটা আর কি যা আসে, জাস্ট আমি লেম্যান হিসাবে বলতেছি, আমি তো ডাক্তার না। তারপরেও আহ তারপরে বলতেছেন যে অন্তরের ব্যাপারগুলো সিমিলার, দ্য স্পিরিচুয়াল মেডিসিনস রুকা অ্যান্ড তাওয়িদ বলতেছেন। রুকা তো রুকিয়া আমরা জানি যে এটা যে রুকা হচ্ছে রুকিয়ার প্লুরাল, এবং এটা হচ্ছে যেমন ধরেন কোন রকম একটা আহ, কোন একটা যে কিছু জোপে বা আহ, কোন একটা কিছু যেটাকে আমরা ইসেকে মানে ইনক্যান্টেশনস বলি, কোন একটা কিছু মন্ত্র, মন্ত্র ঠিক কথাটা আমি বলতে চাই না, মন্ত্র কথাটা কাফেরদের বা হিন্দুদের টার্ম এটা, কিন্তু কিছু না কোনো কিছু জপা বা কোনো কিছু পড়া, কারণ আমরা দোয়া পড়ি, আয়াতুল কুরসি পড়ি বা এই ধরনের জিনিস পড়ি, সেগুলা রুকিয়া হচ্ছে সিঙ্গুলার, রুকা হচ্ছে প্লুরাল। আর আরেকটা বলছেন যেটা তাওয়িদ বললেন, যেটা সেটা হচ্ছে যে আউযুবিল্লাহ আমরা যেভাবে বলি, মানে কোনো কিছুর কাছ থেকে আপনারই মানে সেই সমস্ত আয়াত অথবা সেই সমস্ত জিকের যেগুলা দিয়ে আমরা রিফিউজ চাই আল্লাহর কাছে, যেমন ধরেন আহ, ফালাক নাসে আছে, হ্যাঁ, বলে আউযু বলে আমরা কি চাই, আল্লাহর কাছে প্রোটেকশন চাচ্ছি, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, সেই জিনিসগুলোর কথা বলতেছেন। যে স্পিরিচুয়াল মেডিসিন বলতেছেন এগুলা, বা হার্টের মেডিসিন, অন্তরের অন্তরের রোগের বা অন্তরের রোগের চিকিৎসাও হয় সেগুলো দিয়ে। আর মেড উইথ acceptance দে আর মোর এফেক্টিভ অ্যাট রিমুভিং দ্য ইলনেস। এইগুলাকে যদি একটা হার্ট বা একটা অন্তর যদি বিশ্বাস করে যে এটা এই এটা দ্বারা এটা সম্ভব, যে যিনি করতেছেন যদি আলাদা পার্সন হন, যদি একজন রুকিয়া করতেছেন আরেকজনের উপর সেরকম যদি হয়, অথবা সেলফ রুকিয়া যদি হয়, নিজে পড়তেছেন, সকাল সন্ধ্যার দোয়া পড়তেছেন, সকাল সন্ধ্যার জিকির করতেছেন, আপনার করতেছেন, আহ, কি বলে, আহ আয়াতুল কুরসি পড়তেছেন, এরকম ব্যাপারগুলা, তখন বলতেছেন যে যখন when spiritual medicines are met with acceptance, যখন এটা acceptance থাকে, যিনি পড়তেছেন উনি মনে প্রাণে বিশ্বাস করেন যে এটাতে এই কাজ হবে, বা এটার জন্য উনি প্রস্তুত বা ওনার অন্তর প্রস্তুত। আরেকজন দেখলেন যে উনি বিশ্বাস করেন না, তার মা বলতেছেন দেখা উনি পড়তেছেন, বা তার মা তাকে পড়তে বলতেছেন, এরকম আছে না কেস, উনি বেসিক্যালি বিশ্বাসই করেন না এটাতে। এইখানে ভিতরে তফাৎ আছে, তফাৎ হবে, এটা আমরা মনে রাখবো সবসময়। দে আর মোর এফেক্টিভ অ্যাট রিমুভিং দ্য ইলনেস, তখন সেটা যদি অ্যাকসেপ্টেন্সটা ভালো হয় বা অ্যাকসেপ্টেন্সটা ওরকম থাকে, তাহলে সেটা আপনার অনেক বেশি এফেক্টিভ হয়, রিমুভিং দ্য ইলনেস, সেই সেই আহ, রোগটা সারানোর জন্য এফেক্টিভ হয়। আচ্ছা, গেল। এরপরে বলতেছেন যে সেম অ্যাপ্লাইজ টু সাপ্লিকেশন, দোয়া যেটা আমরা মানে প্রার্থনা যেটা আমরা বলি আল্লাহর কাছে, আমরা চাই এই চাই বি চাই সি চাই, ওয়ান অফ দ্য মোস্ট এক্সেলেন্ট মিনস অফ রিপেলিং হার্ম অ্যান্ড অ্যাকোয়ারিং ওয়ান্স গোলস। দোয়া হচ্ছে, আপনার একটা বই আছে দেখছেন হয়তো, যদিও ওনাকে আমি রেফার করতে চাই না এখন, কিন্তু উনি তো একসময় সই লাইনের উপর ছিলেন। আহ, কিন্তু এই বইটা খুব সুন্দর, দোয়া দ্য উইপন্স অফ দ্য বিলিভার্স বা বিলিভার। ইয়াসির কাদি, তার একটা, ইয়াসির কাদি যারে আমরা বলি কাজী, তার একটা বই। যদিও তাকে এইভাবে রেফার করা মানে এটা না যে আমরা তাকে হোলসেল রেকমেন্ড করতেছি, তাকে নিয়ে অনেক বিতর্ক আছে এবং আমাদের স্কলার তার ব্যাপারে খুব সাবধান করেন আমাদেরকে। বাংলাদেশে যদিও হালে উনি আসছেন এবং আইসা একাধিকবার আসলেন অল্প দিনের ভিতরেই এবং খুতবা দিলেন, বাট গ্লোবাল ইসে তাকে আমাদের স্কলাররা আসিম আল হাকিম অথবা এই ধরনের আরো আরো অন্যান্য স্কলাররা তার সম্বন্ধে সাবধান বাণী উচ্চারণ করেন, তাকে অ্যাভয়েড করতে বলেন।
তো বলতেছেন যে দোয়া হচ্ছে রিপেল করার এবং অ্যাকোয়ারিং ওয়ান্স গোলস, দুটো জিনিস বললেন। একটা হচ্ছে যে রিপেলিং হার্ম, আপনি ক্ষতি আটকানোর জন্য দোয়া চমৎকার একটা মাধ্যম, এবং অ্যাকোয়ারিং ওয়ান্স গোল, আপনার গোলস, আপনার আপনার যেতে চান আপনি সেটাও করার জন্য, মানে অসাধ্য সাধন হয় দোয়া, সোজা কথা। ইটস এফেক্ট মে সামটাইমস বি ডিলেড ডিউ টু এ উইকনেস ইন সাপ্লিকেশন। এটার এফেক্টটা ডিলেড হতে পারে, অথবা সেরকম এফেক্ট হয় না অনেক সময়। কেন? যখন সেই দোয়ার ভিতরে উইকনেস থাকে। ইট মে বি এ সাপ্লিকেশন দ্যাট আল্লাহ হেটস ইফ ইট ইনভলভস ট্রান্সগ্রেশন। এটা এমন একটা দোয়া হইতে পারে যেটা আল্লাহ অপছন্দ করে, যেহেতু এর ভিতরে সীমা লঙ্ঘন করা হয়। আপনি দোয়ার ভিতরে এমন একটা শব্দ বললেন, এমন কিছু কথা বললেন যেটা শিরক বা কুফর অথবা বিদাত, বা এমন একটা পদ্ধতি অবলম্বন করেন যেটা শিরক বা কুফর বা বিদাত, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কি সেটা এফেক্টিভ হবে? হবে না। এটা বুঝতে হবে, দোয়ার ওয়ার্ড গুলাও খুব কেয়ারফুলি চুজ করতে হবে, ওয়ার্ডিং গুলা। এমন দেখেন এই যে আউল বাউল ফাউলরা একজনের নিয়ে চলতেছে না এখন, এ তো আসলে ইসলামী ইসলামী স্টেট হইলে, যদি সৌদি আরব হইতো বা এই ধরনের দেশ হইতো, তার হয়তো মৃত্যুদণ্ড হইতো, যে সমস্ত কথা সে বলছে। অথচ সে কিন্তু ভাববাদী, বা তার একটা ভাব যে তারা একটা, মানে অনেকেই মনে করে যে তারা আল্লাহর খুব কাছের মানুষ, আল্লাহ সম্বন্ধে তাদের খুবই স্ট্রং ইমোশন, তারা আল্লাহকে খুব অন্তর দিয়ে করে। অথচ কোনো কথার কোনো দলিল নাই, সে যেভাবে কথা বলতেছে। তো এই ধরনের ব্যাপার আর কি, যে আমাদের অনেক দোয়া আছে, যেটা ধরেন একটার কথা বলি, আমি আমার নিজের ফ্যামিলিতে ছিল এক সময়, যখন আমরা আহ, অনেক আগের কথা, আমার মেয়ে যখন একদম ছোট, বছর দুয়েক তিনেক এরকম, ওর ওর একবার জ্বর হয়ে খিঁচুনি হলো। তো তারপরে সেটা নিরাময়ের জন্য কি করলাম আমরা, আহ খতমে ইউনুস। খতমে ইউনুস মানে ১৬ লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা ১৬ লক্ষ বার পড়া হবে। বা এই জিকিরটা, বা এই আজকার যাই বলেন, জিকির আজকার, এই এই ফর্মুলা আর কি, সাজা কথা, এটা ১৬ লক্ষ বার পড়া হবে। একা তো আর পড়া যায় না, কয়েকজনে মিলে শেয়ার করে আমরা পড়লাম। এখন এই যে প্রসেসটা, এই যে প্রসিডিওরটা, এটা কিন্তু বিদাত। এটা বিদাত, এটা ইনোভেশন, এটা আল্লাহ রসুল শিখায় যান নাই, বা এটা দিনে নাই, এটা কোনো দলিল নাই। এটাই কিন্তু একটা ট্রান্সলেশন, এই যে বললেন যে সীমা লঙ্ঘন করা, এটা কিন্তু একটা সীমা লঙ্ঘন করা। অথচ আমি খুব ইখলাস সহকারে পড়তেছি, আমি বিশ্বাস করতেছি যে এটা ঠিক আছে, আমি মানে এটার অর্থটা আমি জানি, কি বলতেছি আমি জানি, আমি আশা করতেছি এটা দিয়েই হবে। কিন্তু আমি যেহেতু একখানে সীমা লঙ্ঘন করছি, অর্থাৎ আমি এমন একটা পদ্ধতি অবলম্বন করছি যেটা সুন্নায় নাই, এবং যেটা পরিত্যাজ্য, যেটা মানে আল্লাহর কাছে সাংঘাতিক রকম অপছন্দনীয় একটা ব্যাপার, বা রসুলের কাছে অপছন্দনীয় ব্যাপার। আপনারা জানেন বিদাত সম্বন্ধে অনেক কথাবার্তা আছে। তো সেই জন্য কহিল কি এটার ইফেক্টিভনেস চলে যাবে, আপনি আশা করতেছেন যে এটা এরকম হওয়া উচিত, কিন্তু আসলে হবে না। তো এটা বলতেছেন যে ডিলে মেবি, আরো বলতেছেন যে ডিলে, এই যে কোন একটা আহ, দোয়া করতেছেন আল্লাহর কাছে, সেটা যেটাই হোক, যেরকমই হোক, রোগের হোক, অথবা আপনি অনিষ্ট অন্যরকম জাদুটোনা এসব থেকে বাঁচার জন্য, বা যে কোনো কিছুর জন্য আপনি দোয়া করতেছেন, কিন্তু সেটা কবুল হইতে ডিলে হইতে পারে, ডিউ টু দ্য হার্ট বিং উইক, ইনঅ্যাটেন্টিভ টু আল্লাহ, অর ডিস্ট্রাক্টেড ওয়াইল সাপ্লিকেটিং। তিনটা কথা বললেন, অত্যন্ত তিনটা কথাই খুবই খেয়াল করে শোনার কথা। প্রথমটা বললেন যে দুর্বল হৃদয়, মানে কনভিকশন নাই, পুরোপুরি বিশ্বাস করে না, আচ্ছা হইলে হইতে পারে। ইনঅ্যাটেন্টিভ টু আল্লাহ, মনোযোগ নাই। আমরা সালাতের কথাই ধরি, সালাত তো আসলে, সালাতের একটা মিনিং হচ্ছে প্রার্থনা, জানেন তো, দোয়া। এবং সালাত হচ্ছে সাবরি ওয়াস সালাত, আল্লাহ বলছেন, আমরা পড়ে আসছি আগে, আর অন্যান্য ওই যে ধৈর্য সম্বন্ধে আমাদের যে হালাকাগুলো হইলো কয়েকদিন আগে, ওখানে আমরা কি পড়ছি, যে ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহর সাহায্য চাবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন। এখন আপনার যদি দুইটার একটা না থাকে, সবর না থাকে, অথবা সালাতে যদি আপনার মনোযোগ না থাকে, আপনি দাঁড়াইছেন ঠিক আছে সালাতে, ইমাম সাহেব পড়তেছেন,
ফজরের সালাতে দাঁড়াইছেন, ফর এক্সাম্পল ইমাম সাহেব পড়তেছেন কিরাত, সালাত শেষ হয়ে গেল, আপনি মনেও করতে পারতেছেন না যে ইমাম সাহেব আসলে কি পড়ছেন, তার কারণ আপনি ওই সময় অন্য জাগতিক চিন্তায় ব্যস্ত বা অন্য কিছুতে ব্যস্ত আপনি। তো এইরকম অবস্থায় কি হবে? এরকম অবস্থায় আপনি এটাই বলতেছেন, ইনঅ্যাটেন্টিভনেস টু আল্লাহ, আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন কিন্তু আপনার মনটা এখানে নাই। অর ডিস্ট্রাক্টেড ওয়াইল সাপ্লিকেটিং, অথবা আপনি ডিস্ট্রাক্টেড, আপনার অন্য চিন্তা ভাবনা আসতেছে, যখন আপনি দোয়া করতেছেন আপনার মাথায় অন্য কিছু রয়েছে। তো এগুলা হলে কি হবে? এগুলা হলে আপনার তো দোয়াটা সেভাবে কবুল হবে না, বা অনেক ডিলে হইতে পারে, বা এট অল কবুল নাও হইতে পারে। The problem could be also due to an impediment blocking the supplication, like having consumed something unlawful or committed oppression. বলতেছে যে দোয়া কবুল না হওয়ার আরেকটা ব্যাপার হইতে পারে যে কোনো একটা বাধা আছে দোয়া কবুল হওয়ার পক্ষে বা জন্য বা পথে একটা বাধা আছে। সেটা কি হইতে পারে? কনজিউম সামথিং আনলফুল, যেমন ধরেন আপনি মাদক এর উপর আছেন, আপনি নেশার উপর আছেন, অথবা আপনি হারাম খাইছেন, ঠিক আছে? অর কমিটেড অপারেশন, অথবা আপনি জালিম, আপনি কাউকে জুলুম করতেছেন, আপনার আন্ডারে কাউকে, বা আপনি আপনি কাউকে জুলুম করতেছেন, কারো সম্পদ আত্মসাৎ করতেছেন, বা তার এগেনস্টে কেস করছেন, তাকে ঘুরাইতেছেন, আপনি ইচ্ছা করে তাকে হয়রানি করতেছেন, এগুলো সবই জুলুম। তো এগুলো যদি জুলুমের উপর যদি আপনি থাকেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। আপনি যদি হালাল না খেয়ে হারাম খান বা হারামের উপর থাকেন, কনজিউম সামথিং আনলফুল, উনি আর এখানে ডিফাইন করেন নাই, পরে আসবে। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস আসতেছে, রাসূল সাল্লাল্লাহু বলেন, এটা হচ্ছে আপনার আমি একটু দেখি, আল হাকিম, তিরমিজি, ইবন হিব্বান সহ আরো অন্যান্য ইসের আলবানির মতো সহিহ হাদিস। এখানে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাপ্লিকেট টু আল্লাহ ওয়াইল ইউ আর সার্টেন অফ দ্য রেসপন্স, আল্লাহর কাছে দোয়া করো যখন তুমি নিশ্চিত যে এটা আনসার্ড হবে। এই কনভিকশনটা থাকতে হবে, ভিতরে এটা থাকতে হবে যে আমার দোয়া ইনশাল্লাহ কবুল হবে। হবে বলে আপনি দোয়া করতেছেন, ডাউট নিয়ে করতেছেন না, হবে কি হবে না তা না। নো দ্যাট আল্লাহ ডাজ নট অ্যাকসেপ্ট দ্য সাপ্লিকেশন অফ এ হিডলেস ডিস্ট্রাক্টেড হার্ট, যে হার্টটা ডিস্ট্রাক্টেড, অমনোযোগী, যার মনোযোগ নাই, যে কনসেন্ট্রেট করতে পারতেছে না দোয়ায়, সেটা আল্লাহ একসেপ্ট করেন না। নো দ্যাট আল্লাহ ডাজ নট একসেপ্ট দ্য সাপ্লিকেশন অফ এ হিডলেস ডিস্ট্রাক্টেড হার্ট। তাহলে আমরা কি দেখলাম? যে দোয়ার সময়টা আমরা বেছে নিব এমন একটা সময় যখন আমরা কনসেন্ট্রেট করতে পারতেছি, আমরা বিশ্বাস করতেছি, আমরা আশা করতেছি এটা রেসপন্ডেড হবে, সেভাবে আমরা দোয়া করব। এরপরে বলতেছেন, সাপ্লিকেশন ইজ অ্যান এফেক্টিভ মেডিসিন দ্যাট রিমুভস দ্য ডিজিজ। দোয়া হচ্ছে অসুখ সারানোর একটা ইম্পর্ট্যান্ট মেডিসিন বা এফেক্টিভ মেডিসিন দোয়া। তার মানে এটা না যে আপনি ওষুধ খাবেন না। কয়েকদিন আগে আমাদের এক বোন জিজ্ঞেস করতেছেন, আমি বলছি বোধহয়, যে ওনার কানে একটু সমস্যা আছে, ডাক্তারের কাছে গেলে কান দেখাইতে হবে, খুলতে হবে। এই জন্য উনি বলতেছেন যে না, ডাক্তারের কাছে যাবোই না, শুধু দোয়া করবো ইনশাল্লাহ। না, এখানে ব্যাপারটা ঠিক এত সিম্পল না। টাই ইউর ক্যামেল অ্যান্ড রিলাই অন গড, একটা কথা আমরা বলি না? সুন্নাহ, ওষুধ করানো, ডাক্তার দেখানো, বা আহ, যে মিনস গুলা দিচ্ছেন আল্লাহ, যে মেডিসিন গুলো আল্লাহ দিচ্ছেন, এগুলা ইউজ করা, বা এগুলা মানে ফিজিক্যাল মেডিসিনের কথা আমি বলতেছি, সেগুলাও ব্যবহার করা বা সেগুলা নেওয়াও কিন্তু সুন্নাহ। সেগুলাও নিবেন, দোয়াও করবেন, আল্লাহর উপর নির্ভর করবেন, সব একসাথে করবেন। তবে ওই যেটা বললাম যে সেগুলা করতে গিয়ে কোনো বিদআত বা কোনো শিরকের ভিতর যুক্ত হবেন না। কোনো আছে না, মানে মেডিসিনের ভিতরে অনেক কুফরি আছে না, এই যে ওঝারা যেগুলো করে, এই বেদেনীরা যেগুলো করে, এগুলোর ভিতরে কুফর আছে, শিরক আছে। বলতেছে মেডিসিন, বলতেছে ওষুধ, বলতেছে এটা দিয়ে এটা হবে, কিন্তু আসলে এগুলোর ভিতরে অনেক অন্যরকম ব্যাপার স্যাপার আছে। সেগুলোতে যাবেন না ইনশাআল্লাহ। কিন্তু সুন্নাহ যেটা অ্যালাউ করে, আল্লাহ যেটা অ্যালাউ করেন, যে যে সমস্ত মেডিসিন গুলোতে কোনো ওই ধরনের ফ্যাক্টর নাই, সে সমস্ত ওষুধও নিবেন, দোয়াও করবেন। তো বলতেছেন যে এ হার্ট দ্যাট ইজ হিডলেস অফ আল্লাহ ক্যান নালিফাই ইটস স্ট্রেংথ, যেটা আল্লাহ সম্বন্ধে অসচেতন, যে আল্লাহ সম্বন্ধে অসচেতন বা হিডলেস, আল্লাহ যে সমস্ত ডুজ অ্যান্ড ডু নটস বলছেন এগুলো সে কেয়ার করে না, সেটা সেটা নালিফাই করে দিতে পারে দোয়ার স্ট্রেংথ, দোয়ার যে এফেক্টিভনেস। যেমন সূরা ফাতিহার কথা যেটা বললাম, যে ঘটনাটা আমরা পড়ে আসলাম, যে আহ বিচ্ছু কামড় দিছে বা কিছু বিষাক্ত কিছু কামড় দিছে, এবং শুধু সূরা ফাতিহা পড়ে লালাটা
মেখে দিয়েছেন জায়গার উপর, বাস ঠিক হয়ে গেছে। সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে বা ওই অবস্থায় লালাটা মাইখে দিয়েছেন পড়তে পড়তে, ব্যাস ঠিক হয়ে গেছে। তো এটা এটা বলতেছেন যে হিডলেস, যদি আপনি হিডলেস হন, আল্লাহ সম্বন্ধে আপনি যদি অসচেতন হন, বেখেয়াল হন, ডু অ্যান্ড ডোনার্স গুলো যদি পাত্তা না দেন, না মানেন, না শোনেন, না বোঝেন, তাহলে আপনার দোয়ার স্ট্রেংথটা কমে যেতে পারে, বা নালিফাই, নালিফাই মানে একদম একদম নষ্ট হয়ে যেতে পারে, মোটেই হয়তো কোনো কাজে লাগলো না দোয়াটা। Likewise, consuming what is forbidden negates the strength and or weakens it. Either আপনি হারাম কিছু কনজিউম করে থাকেন, নিষিদ্ধ কিছু কনজিউম করে থাকেন, সেটা ভ্যারিয়াস ব্যাপার হইতে পারে। সেটা আহ, মদ মদ থেকে শুরু করে সুদ, মদ, সুদ, পর্নোগ্রাফি, মিউজিক, সবকিছু হইতে পারে। যা কিছু আল্লাহ নিষেধ করছে সবকিছু, এগুলোর ভিতরে যদি আপনি থাকেন, আপনার দোয়ার আইদার নেগেট মানে একদম একদম নষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না, অথবা উইকেন্ড হয়ে যাবে, উইকেন্ড সেট আর কি। আবার একটা হাদিস আসতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা এটা মুসলিমের হাদিস, মাই পিপল, আল্লাহ রাসূল বলতেছেন, হে লোক সকল, মাই পিপল, হে আমার লোক সকল, বা এই ধরনের সেন্সটা, শুধু ইংলিশ আছে, এখানে আরবি কোনো টেক্সট নাই এই এই ইসের। আল্লাহ ইজ পিওর, আল্লাহ হচ্ছে পিওর। পিওর মানে কি? খাঁটি, কোনো ভেজাল নাই, ক্লিন, পিওর। অ্যান্ড হি অনলি একসেপ্টস হোয়াট ইজ পিওর, যেটা উনি কেবলমাত্র পবিত্র, যা যা সেটাই একসেপ্ট করেন, সেটাই গ্রহণ করেন আল্লাহ। আল্লাহ হ্যাজ কমান্ডেড দ্য বিলিভার্স উইথ হোয়াট হি কমান্ডেড দ্য মেসেঞ্জার্স, আল্লাহ বিশ্বাসীদেরকে আদেশ করছেন সেই সমস্ত আদেশ যেটা উনি রাসূলদেরকেও করছেন। এখানে সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 51 নম্বর আয়াত দিচ্ছেন, ও মেসেঞ্জার্স, ইট অফ দ্যাট which is wholesome and do righteous deeds, for I am well aware of all that you do. রাসূলদেরকে বলতেছেন তাইব, আমরা বলি না হালালান তাইবান বলি না, যেটা যেটা একটা হালাল, একটা হলো গুড বা হোলসাম। এটা আমরা আগে কথা বলছি, এটা নিয়ে অন্য হালাকায় বলছি এটার মিনিং কি। তো এখানে রাসূলদেরকে বলতেছেন পিওর জিনিস, পবিত্র জিনিস, হোলসাম জিনিস, তাই ভালো জিনিস খাইতে বলতেছেন, অ্যান্ড ডু রাইটেস ডিডস, এবং সৎ কাজ করতে বলতেছেন। এরপরে সূরা বাকারার 172 নম্বর আয়াত, সেটাও বলতেছেন, এই হাদিসের ভিতর আসতেছে সেটা, ও ও ইউ হু বিলিভ, হে বিশ্বাসীগণ, ইট অফ দ্য গুড থিংস দ্যাট উই হ্যাভ প্রোভাইডেড ফর ইউ, আমরা তোমাদেরকে যে সমস্ত ভালো জিনিস, এখানেও একই কথা বলছেন, তাইব, আমরা যে সমস্ত ভালো জিনিস তোমাদেরকে করছি, তোমাদেরকে, তোমাদের জন্য প্রোভাইড করছি, সেখান থেকে খাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের কথা বললেন, এক ব্যক্তির কথা, যে এক লং জার্নি, অনেক বড় একটা সফর করে আসছে, এবং সে আহ, আর কি, আপনার যা হয় মানুষের, খুব টায়ার্ড, খুব জরাজীর্ণ, জীর্ণ শীর্ণ অবস্থায়, অগোছালো অবস্থায়, যেটা হয়, আপনার কাপড় নোংরা হয়ে যায়, কাপড়ের ভাঁজ চলে গেছে, আপনার মাথায় বা শরীরে ধুলার বালুর চিহ্ন আছে, ইত্যাদি আর কি। তখন সে আকাশের দিকে হাত তুলতেছে, হাত তুলে বলতেছে, মাই লর্ড, মাই লর্ড। সে আল্লাহর কাছে রব, লর্ড যখন বলবো, আমরা আগেই বলছি, লর্ড যখন বলবো তখন রব, রব্বানা, বা রাব্বি, এরকম করে সে হাত তুলে বলতেছে। অথচ when his food, drink and clothing are unlawful, তার খাবার, তার পানীয় এবং তার কাপড়, এগুলা আনলফুল। আনলফুল মানে কি? হারাম থেকে, হারাম উপার্জন থেকে আসছে, হারাম থেকে আসছে। and he is nourished by what is unlawful, এবং তার শরীরটা বেড়ে উঠছে, বা শরীরটা তাজা রয়েছে, বা মানে শরীরটা মেনটেন হচ্ছে কি দিয়ে?
হারাম জিনিস দিয়ে, অর্থাৎ তার খাওয়া দাওয়াতে হারাম। আমাদের ভিতরে অহরহ আমরা দেখি এরকম মানুষ, আমরা সবাই চিনি, যারা সুদের উপরে জীবনযাপন করতেছেন, যারা ঘুষের উপর জীবনযাপন করতেছেন, যারা বড় বড় আহ চুরি চামারি করছেন, ব্যাংক লুট করছেন। আমরা চিনি না? আমরা চিনি তো সব, আমাদেরই আশেপাশে ছড়াই ছিটে আছে না যারা এইসব জীবনযাপন করতেছেন। ইনফ্যাক্ট উল্টাটাই খুব রেয়ার। আপনি পিওর হালাল তৈবান খাচ্ছেন এরকম মানুষ পাওয়াই খুব ডিফিকাল্ট হবে আপনি যদি স্ট্রিক্টলি খুঁজতে যান। হি asked how such a person could be answered, এবং রাসূল বলতেছেন যে এরকম একজন মানুষের দোয়া কিভাবে কবুল হবে। সে হাত তুলে আল্লাহর কাছে চাইতেছে, সে হাত তুলে আল্লাহর কাছে চাচ্ছে, কিন্তু তার দোয়া কিভাবে কবুল হবে যখন তার খাদ্য, অন্ন এবং বস্ত্র হারামের উপর বা হারাম থেকে উপার্জিত আহ জিনিস দিয়ে তার শরীর নরিশ হচ্ছে। আচ্ছা, এরপরে ইমাম আহমদ বিন হাম্বল এর ছেলে আব্দুল্লাহ তার বাবা তার বাবার থেকে বলেন, অর্থাৎ আহ, তার বাবা বলছেন বলে বলতেছেন আর কি। আমরা পড়ি, এটা একটা প্যারাগ্রাফ। When children of Israel were plagued with affliction, বানি ইসরায়েল যখন ফিতনা বা তাদের উপর ক্যালামিটি নেমে আসছে, they went out together to supplicate, তারা একসাথে দোয়া করতে গেছে। আমরা যেরকম ইস্তেস্কার নামাজ পড়ি না, মনে করেন, বা অন্যান্য বিপদ আপদে কংগ্রিগেশনে দোয়া করি, দোয়া করতে পারেন আপনি, সেরকম ব্যাপার আর কি। আল্লাহ রিভিল টু হিজ প্রফেট টু ইনফর্ম দেম, আল্লাহ তখন তার নবীর কাছে, বনী ইসরায়েলের নবীর কাছে ওয়াহি নাজিল করলেন তাদেরকে ইনফর্ম করার জন্য, তাদেরকে জানানোর জন্য। কি ব্যাপার, কি জানানোর জন্য? ইউ কাম আউট টু দ্য ডেজার্ট উইথ ইম্পিওর বডিজ অ্যান্ড রেজ টুয়ার্ডস মি দ্য হ্যান্ডস ইউ শেড ব্লাড উইথ, তোমরা অপবিত্র শরীরে আসছো মরুভূমিতে এবং হাত তুলছো আমার দিকে, আমার জন্য, মানে দোয়ার হাত তুলছো, ওই সমস্ত হাত তুলছো ইউ শেড ব্লাড উইথ, যেগুলো দিয়ে তোমরা রক্ত ক্ষরণ করছো, অর্থাৎ যেগুলো দিয়ে তোমরা খুন খারাপি করছো। অ্যান্ড দ্য হ্যান্ডস ইউ হ্যাভ ইউজড টু ফিল ইউর হোমস উইথ আনলফুল থিংস, এবং সেই সমস্ত হাতগুলা তুলছো তোমরা দোয়ায়, প্রার্থনায়, যেগুলো দিয়ে তোমাদের ঘরগুলাকে তোমরা আনলফুল, হ্যাঁ, আনলফুল জিনিস, অর্থাৎ নাজায়েজ জিনিস দিয়ে তোমাদের ঘরগুলা ভরছো। নাজায়েজ বলতে এখানে হারাম উপার্জনের জিনিস হইতে পারে বা হারাম বস্তুও হইতে পারে। দুইটা সেন্সই থাকতে পারে। একটা হচ্ছে যে হারাম উপার্জন দিয়ে ঘরের আসবাবপত্র এটা সেটা করছো, আর একটা হলো হারাম জিনিস ঘরে ঢুকাইছো, মূর্তি ঢুকাইছো, সিনেমা ছবি ঢুকাইছো, সিনেমা ঢুকাইছো, গান ঢুকাইছো, কথার কথা, মানে সেই সময় সেই সেন্সটাও থাকতে পারে, আনলফুল থিংস। ইউ চুজ নাও টু সাপ্লিকেট আফটার মাই অ্যাঙ্গার আপন ইউ হ্যাজ ইন্টেন্সিফাইড, প্রশ্নবোধক চিহ্ন। এখন তোমরা করতেছো, মানে দোয়ার জন্য, দোয়ার অপশন বা দোয়ার চেষ্টা করতেছো, দোয়া করার চেষ্টা করতেছো যখন আমার রাগ তোমাদের উপরে প্রবল হয়েছে, তখন এই সমস্ত করে আসতে দেখে প্রবল হয়েছে। দ্য অনলি থিং আই ইনক্রিজ ফর ইউ ইজ ইউর ডিস্টেন্স ফ্রম মি, এমত অবস্থায় বা এই অবস্থায় তোমরা যে অবস্থায় আসো, সেই অবস্থায় কি হবে? আমি কি বাড়ায় দিব? তোমার সাথে আমার দূরত্ব, আল্লাহর সাথে তার বান্দাদের দূরত্ব, বা যারা বনী ইসরায়েলের যারা করতে আসছিল, যারা দোয়া করতে আসছিল, তাদের দূরত্ব শুধু বাড়তেই থাকবে। এটা আমরা অনেক সময় দেখি যে আমরা যে দোয়া করতেছি তাতে অপোজিট জিনিস হচ্ছে। আমরা অনেক সময় বলি না, অনেকে আফসোস করতে শুনি, কিন্তু এত বললাম এত করলাম দোয়া, তারপরে তো আমার এটা আর সলভ হলো না, উল্টা আরো খারাপ হলো, এরকম বলতে শুনি না? বলতে শুনি। কিন্তু এই এইসব ঘটনা, এই সমস্ত ইসের ভিতরে আমরা নিজেদের ব্যাপারগুলো যেন খুঁজি। আমরা অনেক সময় মনে করি এগুলো তো অন্যদের জন্য, বনী ইসরায়েলের জন্য, শুধু আমার জন্য না। সেটা যেন না করি, আমরা যেন নিজেদের ব্যাপারগুলো এর ভিতরে খুঁজি যে আমরা আমাদের বেলায় কোনটা অ্যাপ্লিকেবল। এরপরে আবুদর গিফারি তার বর্ণনায় তার একটা কথা আসতেছে এখানে। দ্য অ্যামাউন্ট অফ সাপ্লিকেশন নিডেড উইথ রাইটিয়াসনেস ইজ দ্য অ্যামাউন্ট অফ সল্ট নিডেড ফর ফুড, যে খাবারের সাথে যেরকম, খাবারের অনেক বড় খাবারের একটা ডিশের সাথে লবণ কতটুকু দেওয়া হয়, খুব অল্পই দেওয়া হয়, কিন্তু এটা না দিলে কিন্তু স্বাদ হয় না বা সুস্বাদু হয় না, তাই না?
এভাবে বোঝাইতেছে যে যদি রাইটিয়াসনেস থাকে, যদি মানুষ সৎ কাজের সৎকর্মশীল হয়, সততার উপর থাকে, পিওর থাকে, হারামের উপর না থাকে, ফাহিশের উপর না থাকে, গুনার উপর না থাকে, তাইলে খুব অল্পতেই অ্যামাউন্ট অফ সাপ্লিকেশন, তার দোয়াটা খুব অল্পতেই তার দোয়াটা এফেক্টিভ হয়ে যাবে, কাজে লাগবে আর কি। ঠিক যেভাবে অল্প লবণ দিলেই একটা খাবার, অনেকটুকু খাবারের জন্য এটা সাফিসিয়েন্ট হয়, তেমনি রাইটিয়াসনেস যারা আছে, যে সৎকর্মশীল, সত্তার উপর আছে, তার জন্য খুব সামান্য দোয়াতেই সেই এফেক্টটা হয় আর কি। এটা বোঝাতে বলছেন। এটা গেল। এবার আমরা একটা নতুন চ্যাপ্টার করবো, সাপ্লিকেশন ইজ এ মেডিসিন। এটা আসলে অনেকটা ইন্ট্রোডাকশনের মতো ছিল, যদিও এখানে ইন্ট্রোডাকশন কথাটা লেখা নাই, কিন্তু এইটুকু যেটুকু পড়লাম আমরা, এটা একটা ইন্ট্রোডাকশনের মতো ছিল। এখন আমরা এই আহ, এক একটা হেডিং বা এক একটা শিরোনামে চ্যাপ্টারে যাব। এই চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে সাপ্লিকেশন ইজ এ মেডিসিন, অর্থাৎ দোয়া হচ্ছে একটা ঔষধ, সরাসরি ঔষধ যদি আমরা বলি। এখানে প্রথমেই বললেন যে, যে কথাটা আমরা বলে আসি, ইট ইজ দ্য বিলিভার্স উইপন, এটা হচ্ছে আপনার বিশ্বাসীদের অস্ত্র। বিশ্বাসীদের ভিতর আরো আরো স্পেসিফিক্যালি যদি বলি, যে অসহায় মানুষ, যাদের আর কোনো উপায়ই নাই, সৈন্য সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, প্রতিপত্তি নাই, সমাজে ইম্পর্টেন্স নাই, হ্যাঁ, পলিটিক্যাল মাসল নাই, একেবারেই ডাউন টুডের মানুষ যারা, তাদের জন্য কিন্তু, বিশেষত তাদের জন্য, সবার জন্যই বিপদ, কিন্তু বিশেষত তাদের জন্য, মজলুম যারা, তাদের জন্য দোয়া হচ্ছে একটা অস্ত্র। আলী বিন আবু তালিব, আলী বিন আবি তালিব, বা মানে এটা জাস্ট কেস সাইন, আপনারা জানেন যে আবু তালিব আবি হয়ে যাবে, যখন বিন বলছে আগে, যেহেতু আলী বিন আবি তালিব, উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহ, এটা অবশ্য এইটা, এটা দুর্বল হাদিস, বাট এইটা হয়তো আপনার অর্থটা, অনেক সময় আমি বলছি যে দুর্বল হাদিস কিন্তু একদম ঝাড়ু দিয়ে আহ সাফ করে ফেলা হয় না সব সময়। যদি তার অর্থটা বা মতনটা বা ইটা ইসলামিক হয়, মানে ইসলামের অন্য নর্মস গুলোর সাথে পারফেক্টলি অ্যালাইন্ড হয়, তখন সেটাও অনেক সময় আপনার করা হয়, কি বলে, সেটা অনেক সময় উল্লেখ করা হয়। উনি বলেন সাপ্লিকেশন ইজ দ্য উইপন অফ দ্য বিলিভার। উনি বলেন যে রাসূল বলছেন সাপ্লিকেশন ইজ দ্য উইপন অফ দ্য বিলিভার। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু ঠিক আছে, সেন্সটা ঠিক আছে, অর্থটা ঠিক আছে। হয়তো দেখলেন আপনি চেইনে কোনো একটা দুর্বলতা আছে, যে জন্য এটাকে উইক বলা হচ্ছে। দ্য সেন্ট্রাল কলাম অফ রিলিজিয়ন, সেন্ট্রাল কলাম অফ রিলিজিয়ন, যে কোনো কিছুর, আমাদের যেমন মেরুদণ্ড, আমাদের সেন্ট্রাল কলামটা কি? মেরুদণ্ড না? মেরুদণ্ডের উপরে আমাদের শরীরটা দাঁড়ায় আছে। তো দিনের মেরুদণ্ড, এই সেন্সটা বলতে পারেন, সেন্ট্রাল কলাম অফ রিলিজিয়ন, অ্যান্ড দ্য লাইট অফ দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ, এবং আকাশসমূহ এবং পৃথিবীর নূর বা লাইট। লাইট মানে যেটা আমাদেরকে পথ দেখায়, যেটা আমাদেরকে আলোকিত করে, যেটা আমাদের দৃষ্টিকে প্রসারিত করে। এই অনেক অনেক কথা আসবে এর ভিতর, যাই হোক। তো এটা উল্লেখ করার পরে লেখক বলতেছেন যে সাপ্লিকেশনের তিনটা, বা দোয়ার তিনটা আছে, তিনটা অবস্থা হইতে পারে, তিনটা অবস্থা হইতে পারে, তিনটা দশা থাকতে পারে, তিনটা মর্যাদা থাকতে পারে, এই সেন্সে বলতেছেন। এক নাম্বারটা হচ্ছে সাপ্লিকেশন বা দোয়া ইজ স্ট্রঙ্গার দেন অ্যাফ্লিকশন। আপনার উপর যে রোগ, যে ফিতনা, যে কষ্ট, যে ক্যালামিটি, যে দুর্যোগ, তার চেয়ে দোয়াটা স্ট্রঙ্গার, দোয়াটা স্ট্রঙ্গার। অ্যান্ড সো ইট রিপেলস দ্য লেটার, তখন সেটা কি করবে, যেটা আপনার অ্যাফ্লিকশন, যেটা আপনার ফিতনা, যেটা আপনার রোগ, সেটাকে রিপেল করবে, সেটাকে বিকর্ষিত করবে। বিকর্ষণ বলি না আমরা, রিপালশন, রিপালশন থেকে রিপেল, মানে সেটাকে সরাই দিবে, রিমুভ করবে, দূরে সরাই দিবে। দুই নাম্বার স্টেট বলতেছেন সাপ্লিকেশন ইজ উইকার দেন অ্যাফ্লিকশন। আপনার দোয়াটা যে পরিমাণ কষ্ট, যে পরিমাণ ক্যালামিটি, যে পরিমাণ দুর্যোগ, অথবা যে পরিমাণ ফিতনা, তার চেয়ে উইকার, তার চেয়ে দুর্বল। সো দ্য অ্যাফ্লিকশন ওভার পাওয়ার্স ইট অ্যান্ড স্ট্রাইকস দ্য পার্সন। তখন কি হয়, সেই ফিতনাটা বেশি কার্যকর হবে আপনার উপরে, সেই রোগটা বেশি কার্যকর হবে আপনার উপরে,
এবং আপনাকে কাবু করে ফেলবে। ইভেন ইফ সাপ্লিকেশন ইজ উইক, ইট মে এলিভিয়েট দ্য ইফেক্টস অফ অ্যান অ্যাফ্লিকশন। সাপ্লিকেশন, দোয়াটা যদি দুর্বল হয়, তারপরেও দেখা যাবে যে এটা অন্তত আপনার ফিতনা কমাইতে পারে, আপনার কষ্ট কমাইতে পারে, আপনার রোগ কমাইতে পারে, টোটালি নির্মূল করতে না পারলেও। আর 3 নাম্বারটা বলতেছেন, 3 নাম্বার অবস্থাটা কি? সাপ্লিকেশন এন্ড অ্যাফ্লিকশন কাউন্টারেক্ট ওয়ান অ্যানাদার, অ্যান্ড সো ইচ প্রিভেন্টস দ্য আদার। সাপ্লিকেশন, দোয়া, এবং যেটা ফিতনা বা যেটা আপনার কষ্ট বা যেটা দুর্যোগ, সেটা একটা আরেকটাকে কাউন্টারেক্ট করে এবং কোনো এফেক্ট থাকে না সেটা। তাহলে কি হয়, মানে একটা আরেকটার উপর কোনো এফেক্ট থাকে না বা কিছুই হয় না আর কি। দোয়াতে কিছুই হয় না তখন, এই সেন্সটা আসছে, দোয়াতে কিছুই হয় না। একটা বললেন স্ট্রঙ্গার, আরটা বললেন উইকার, আরটা বললেন কাউন্টারেক্ট করে একটা আরেকটাকে। আচ্ছা, আমরা এগুলোর আসবে পরে, আরো এক্সপ্লেনেশন আসবে পরে। এখন একটা হাদিস আসতেছে, এটা আহ, আল হাকিম, তাবারানি, ইবনুল জাওজি, ইনারা করছেন, এবং আলবানি সহি বলছেন এটা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় উনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রিকশন ডাজ নট প্রিভেন্ট ফেট। প্রিকশন, আপনি সাবধান হইলেন, সাবধানতা দিয়ে আপনি কদরকে আটকাইতে পারবেন না। Supplication has benefits regarding what has descended and what has not. দোয়া উপকারী বা লাভজনক হতে পারে রিগার্ডিং হোয়াট ইজ ডিসেন্ডেড, যেটা অলরেডি আপনার উপর নাজিল হয়েছে সেটার ব্যাপারে, অ্যান্ড হোয়াট ইজ নট। এই হোয়াট ইজ নট বলতে কি বলতেছেন? এই যে বললাম যে ফেট, যেটা ফেটের কিছুটা আপনার জীবনে যেটা অলরেডি চলে আসছে, এটা তো আপনার উপর নাজিল হয়েছে অলরেডি। আপনি যাই হয়েছে আপনার জীবনের এই যাবৎ যা কিছু হয়েছে, যেটা পাস্ট হয়ে গেছে, সেটা কিন্তু ফেট বা প্রিডেস্টিনেশন। কিন্তু যেটা এখনো আসে নাই বা যেটা আপনার বাকি আছে, বাকি জীবনটাতে যা আছে, সেটার উপরেও, সেটার ব্যাপারেও সাপ্লিকেশন বা দোয়া উপকারী বা লাভজনক। The affliction may descend and be met by the supplication. একটা ফিতনা হয়তো নাজিল হতে পারে বা আসতে পারে আপনার উপরে, and be met by the supplication, এবং দোয়া সেটাকে কাউন্টার করতে পারে, সেটাকে রোধ করতে পারে। And they wrestle until the day of resurrection, এবং এই যে একটা ক্যালামিটি যেটা আপনার উপর, আপনার জন্য নির্ধারিত, যেটা আপনার কদরে ছিল বা কদরে আছে, সেটার সাথে বলতেছেন সাপ্লিকেশন, দোয়ার রেসেল মানে কি, লড়াই চলবে কিয়ামত পর্যন্ত। তাহলে আমরা কি শিখলাম? যে দোয়াতে আপনার জন্য যেটা নির্ধারিত ছিল সেটা চেঞ্জ হইতে পারে, সেটা আপনি অ্যাভয়েড করতে পারেন। এই স্কলাররা বলবেন যে আপনি দোয়া করবেন এবং দোয়ার জন্য আপনার উপর প্রাথমিকভাবে যেটা নির্ধারিত ছিল সেটা আহ, থেকে আপনি রক্ষা পাবেন বা সেটাকে আপনি অ্যাভয়েড করবেন, এইটাও আপনার ফেটের অংশ। সেটা আরেকটা ডিবেট বা আরেকটা ডিসকাশন, সেটা আমরা আজকে যাচ্ছি না সেটা। মানে এই সবই আল্লাহ বলছেন না যে তোমরা ততক্ষণ পর্যন্ত ইচ্ছা করো না যতক্ষণ আল্লাহ ইচ্ছা না করেন। দুইটা সূরাতে আল্লাহ, আম্পারার দুইটা সূরাতে আল্লাহ পার্টিকুলারলি এই কথাগুলো বলছে না। আম্পারার দুইটা না, একটা বোধহয় আম্পারার, একটা একটা আম্পারার, একটা বাইরের সূরা ইনসানে যতদূর মনে পড়ে একটা এক জায়গায় বলছেন, আর একটা বলছেন সূরা তাকবীর যেটা, সেটাতে যতদূর মনে পড়ে যে আপনি আপনি ইচ্ছাও করেন না যতক্ষণ আল্লাহ ইচ্ছা না করেন। ঠিক আছে, তো আপনি যে এই যে ইচ্ছা করলেন, আপনি দোয়া করলেন, এইটাও আপনার নির্ধারণের ভিতর আছে।
এবং স্কলাররা বলবেন যে এই দোয়া এবং দোয়া করার জন্য তোমার এই ক্যালামিটিটা চলে যাবে বা তোমার হায়াত বৃদ্ধি পাবে বা এই যা কিছু, এই সব কিছুই আবার ওই তাকদীরের অংশ বা কদরের অংশ। হ্যাঁ, সেটা আলাদা আলাদা ডিসকাশন, কমপ্লিকেটেড একটু আলাদা ডিসকাশন। গেল এটা এই হাদিসটা। আমরা এই চ্যাপ্টারটা শেষ করে, কটা বাজছে, হ্যাঁ আচ্ছা, এই চ্যাপ্টারটা শেষ করে দেখবো আমরা, অল্প একটু আছে আর এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটার নাম কি বললাম, যে দোয়া হচ্ছে একটা মেডিসিন বা ঔষধ। আর আমরা প্রথমেই পড়লাম বিশ্বাসীদের জন্য অস্ত্র, উইপন, মোর সো মজলুম যারা, যারা ডাউন ট্রোডেন, যাদের কোনো সহায় নাই দুনিয়াতে, তাদের জন্য। এই জন্য বলি না আমরা যে মজলুম আর আল্লাহর ভিতরে, এটা আসবে পরে অবশ্য, মজলুম আর আল্লাহর ভিতরে কোনো থাকে না, মানে পর্দা থাকে না। মজলুম হাত তুললে সেটা অত্যাচারিত, যে সে যদি হাত তুলে তখন সেটা কবুল হয়ে যায়। সে কাফের হইল, কাফের হইল যদি সে আল্লাহর কাছে চায় বা আল্লাহর কাছে ফরিয়াদ করে, সেটাও কবুল হয় যদি সে অত্যাচারিত হয়। এই জন্য কাফের বইলে কাউকে অত্যাচার মানে মুসলিম সাম্রাজ্যে কাফের বইলে কাউকে অত্যাচার করা যাবে না, তাকে জুলুম করা যাবে না, তার জমি কেড়ে নেওয়া যাবে না, তার অনেক ব্যাপার আছে, এগুলো কিন্তু অনেক জানার ব্যাপার আছে আমাদের। যদিও সে কাফের, কিন্তু তারপরেও তার উপরে জুলুম করা যাবে না। আপনারা জানেন ইমাম বুখারী, বলছি বোধহয় আপনাদেরকে আগে, বলছি কিনা জানেন, উনি কিন্তু নিজের মৃত্যুর দোয়া করছিলেন। উনি একটা ইসলামিক দেশে থাকতেন। তারপরে উনি দেখছিলেন যে এত জুলুমের ভিতরে লিপ্ত মুসলমানরা, উনি মোটামুটি নিশ্চিত ছিলেন যে আল্লাহর তরফ থেকে একটা মহা বিপদ আসন্ন। যে জন্য উনি আহ দোয়া করছিলেন যে এর আগে যেন তার মৃত্যু হয়, আর সেই আল্লাহর আযাব যেটা আসবে সেটার আগে। এটা এই জন্য যে আহ, মানে এরা মুসলিমই ছিল, কিন্তু তারা তাদের জুলুমের জন্য কিন্তু উনি বুঝছিলেন যে সামথিং ইজ কামিং, বা খুব বড় কিছু আসতেছে। আপনারা জানেন যে ওই বোখারা বা উজবেকিস্তান, বোখারা সমরকন্দ, এগুলা মঙ্গলরা একদম কুচুকাটা কাটছিল ইসেদের, মুসলিমদের বা মানুষদের বা সিটিজেনদের। যাই হোক, আমরা এরপরে আসি একটা হাদিস, এটা ইবন ওমরের বর্ণনায়, এটা হচ্ছে হাকিম, তিরমিজি, আজ জাহাবি, আলবানির মতো সহি ও এখানে আলবানির মতে, আলবানি এটাকে রিলায়েবল বলছেন, রিলায়েবল বলতে সম্ভবত হাসান বোঝাচ্ছেন আর কি এখানে, কিন্তু কেউ কেউ এটাকে দুর্বল বলছেন, আগের কেউ কেউ দুর্বল বলছেন। Supplication benefits regarding what has descended and what has not. So be keen to supplicate, O slaves of Allah. Supplication বা দোয়া উপকারে আসে রিগার্ডিং হোয়াট has descended, যা নাজিল হয়েছে সেটার ব্যাপারে উপকারে আসে। অর্থাৎ ধরেন আপনার একটা অসুখ আছে, অলরেডি আপনার অসুখটা হয়ে গেছে, অথবা আপনার একটা বিপদ হয়ে গেছে, ঘটে গেছে, একটা ফ্যাক্টরি পুড়ে গেছে বা কিছু, সেটার ব্যাপারেও আপনার কাজে লাগবে। এবং হোয়াট হ্যাজ নট, এবং যেটা এখনো আসে নাই আপনার উপরে, সেখানেও সেটার ব্যাপারেও কাজে লাগবে। সো বি কিন টু সাপ্লিকেট, ও স্লেভস অফ আল্লাহ, হে আল্লাহর বান্দা, দোয়া করতে থাকো বা দোয়ার ব্যাপারে খুব কেয়ারফুল হও, বা দোয়া ইম্পর্টেন্স দিয়ে, বা দোয়া আহ, উম, যত্ন করে দোয়া করো আর কি, সোজা কথা। এরপরে একটা হাদিস আসতেছে, এটাও আপনার হাকিম, ইবন আবি সাহেবা, ইবন মাজা, আহমদ, ইনাদের ইসে আসছে, এনাদের বর্ণনায় আসছে, যেখানে আল্লাহ রসুল বলেন, only supplication can deter one's fate. আপনার যেটা কদরের কোনো একটা খারাপ জিনিস যদি থাকে বা কোনো একটা বিপদ থাকে, কেবলমাত্র দোয়া সেটাকে ডেটার করতে পারে, মানে বিলম্বিত করতে পারে, আটকাইতে পারে, রহিত করতে পারে, এই সেন্সটা আসে। ডেটারেন্ট বলি না আমরা, মানে যেটা আপনাকে বিরত রাখবে বা আপনার ডিলে করবে বা রোধ করবে, এই সেন্সটা আসে। নিউক্লিয়ার ডেটারেন্ট কথাটা শুনছেন না? পাকিস্তানের যখন ইন্ডিয়ার
এগেনস্টে পাকিস্তানের যখন হইলো নিউক্লিয়ার নিউক্লিয়ার বম বা অ্যাটমিক বম পাকিস্তান যখন বানাইলো বা নিউক্লিয়ার পাওয়ার হলো পাকিস্তান, এটা একটা ডেটারেন্ট হিসাবে কাজ করবে। মানে এটা ইন্ডিয়াকে ডেটার করবে, রোধ করবে, ইন্ডিয়া যেন কথায় কথায় পাকিস্তানের অ্যাটাক না করে, চোখ না রাঙায়, সেটার জন্য একটা হিসাবে কাজ করবে, ডেটারেন্ট হিসাবে কাজ করবে, এই সেন্সটা আসে। তো বলতেছেন যে অনলি সাপ্লিকেশন ক্যান ডেটার ওয়ান্স ফেট, ফেট বা তার কদর বা তার ভাগ্যে যে খারাপ কিছু যদি আসে বা খারাপ কিছু থেকে থাকে বা আসতেছে এরকম যদি হয়, শুধুমাত্র দোয়া সেটাকে রোধ করতে পারে বা বিলম্বিত করতে পারে। অ্যান্ড অনলি রাইটিয়াসনেস ক্যান ইনক্রিজ ওয়ান্স লাইফ স্প্যান, এবং শুধু সৎকর্ম কারো হায়াত বাড়াইতে পারে। A person is certainly deprived of sustenance because of a sin he has committed. আপনার রিজেক্ট কমে যেতে পারে, রিজেক্ট থেকে আপনি বঞ্চিত হইতে পারেন, বিকজ অফ এ সিন হি হ্যাজ কমিটেড, যদি আপনি কোনো একটা গুনাহ করে থাকেন। তাহলে কি জানলাম আমরা? সৎকর্ম হায়াত বাড়ায়, রিজেক্ট বাড়ায়। হায়াত তো রিজেকের অংশ। সৎকর্ম হায়াত বাড়ায়, রিজেক্ট বাড়ায়, এবং অসৎ কাজ বা গুনাহ আপনাকে রিজেক্ট থেকে বঞ্চিত করবে। এগুলোর অনেক আমার মনে হয় বইতে পরে আমরা পাবো এইসব ব্যাপার। আপনাদেরকে একটা গল্প বলছি বোধহয় আগে। আমাদের এক দিনী ভাই, উনি আর্মির ডাক্তার মেজর। তো ওই পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা বারবার দিচ্ছিলেন, অনেকবার দিচ্ছেন এবং ফেল করতেছিলেন। এগুলো খুব কঠিন পরীক্ষা অবশ্য, 2 বার 3বার 4বার 5বার 6বার আহ দিতে শুনছি আমরা, যারা আদারওয়াইজ মেধাবী, আদারওয়াইজ যাদের কোনো সমস্যা নাই, মানে পড়াশোনা নিয়ে কোনো সমস্যা নাই বা মেধা নিয়ে কোনো সমস্যা নাই, ভালো ব্যাকগ্রাউন্ডের, তারাও এরকম করেন। তো উনি জিজ্ঞেস করতেছিলেন একবার, এটা আমরা উত্তরে থাকতাম তখন, আমি আমার ছেলে আমাদেরকে জিজ্ঞেস করছেন যে আমার আমার এরকম হচ্ছে কেন, আমার তো মনে হচ্ছে যে আমার মেধা কমে গেছে বা আমারই। তো আমরা তখন একটু ঘাটাঘাটি করলাম। তো প্রথম প্রথম প্রেসক্রিপশনই হচ্ছে যে গুনাহ ছাড়তে হবে। আমরা র মানে মানে স্বাভাবিকভাবে আমরা গুনাহ বলতে যা বুঝি, এক কথায় আমাদের মাথায় মানে যেগুলো আসবে, যে ব্যাপারগুলো আসবে, সেগুলো ছাড়তে হবে। আমরা অনেক লাইটলি নেই আসলে এখন অনেক কিছু। যেমন ধরেন একটা সিনেমা দেখা, একটা নাটক দেখা, একটা পর্নোগ্রাফি, রাস্তায় একটা মেয়ের দিকে 2বার ঘুরে তাকানো, বা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমরা খুব লাইটলি নেই, এগুলো খুব গোনা মনেই করি না আমরা। কিন্তু এই সমস্ত জিনিসের জন্য দেখবেন যে আপনার মানে আপনি মেধাবী, কিন্তু আপনার সেই মেধা কোনো কাজে লাগতেছে না। তো এটাও আমরা খেয়াল করব যে আহ, গুনাহ ছাড়া কিন্তু একটা মানে প্রিকন্ডিশন দোয়া কবুল হওয়ার জন্য, অথবা আপনি যে রেজাল্টটা চাচ্ছেন কোনো একটা সে আল্লাহর কাছে চেয়ে একটা রেজাল্ট চাচ্ছেন, ইনক্লুডিং ধরেন এই পরীক্ষার কথা বলতেছি আমি, সেগুলো সবই আসতেছে এর ভিতরে। তো উনি জিজ্ঞেস করার পরে আমরা ঘাটাঘাটি করলাম, তখন অনেক আগের কথা, এটা 2010-এর আগের কথা, আমরা তখন উত্তরায় ছিলাম। তা আমরা দেখলাম যে প্রথম রিকমেন্ডেশনই হচ্ছে গুনাহ ছাড়া। যখন আপনার পরীক্ষায় ভালো হচ্ছে না, মনে রাখতে পারতেছেন না, আগে অনেক বেশি ছিল, সহজে মুখস্থ হতো, এখন হচ্ছে না, বা যেটা হওয়ার কথা আপনি ভাবতেছেন যে এটা তো আমি এরকম করলে আমার হয়ে যাবে, সেটা হচ্ছে না, তখন আপনার আসলে চিন্তা করা উচিত যে আপনি কোনো গুনায় লিপ্ত আছেন কিনা, এবং সেই গুনাহ ছাড়া উচিত। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।